বছর ঘুরে আবার এসেছে আম কাঁঠালের মৌসুম। বাজারে উঠতে শুরু করেছে নানা মৌসুমি ফল। আম, জাম, কাঁঠাল, লিচু, তাল, জামরুল, পেয়ারা, সফেদা, আনারস, তরমুজ, বেল, আতা, নারিকেল, ডেওয়া, কামরাঙ্গা, বাঙ্গি, গাব, বেতফল, শরীফা, খেজুর, করমচা, আরও কত ফল। তবে সবচেয়ে ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকে আম। তার কারণও আছে। ফলটা খেতে যেমন মজা তেমনি স্বাস্থ্যকর। পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, আঁশ ইত্যাদি, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। পাকা আমে ক্যারোটিনের মাত্রা সবচেয়ে বেশি। পাকা আমে আয়রন, ফসফরাস, ভিটামিন সি, রিবোফ্লোবিন এবং থায়ামিন থাকে। এছাড়াও রয়েছে ভিটামিন বি1, বি2। পাকা আমে আরও থাকে খনিজ লবণ, প্রোটিন ও ফ্যাট। শ্বেতসারের ভালো উৎস হলো পাকা আম। এছাড়া পাকা আমের রয়েছে দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা। চলুন সেগুলো জেনে নেই। সাথে সাথে এটাও আপনাদের জানিয়ে দেব কি পরিমাণে পাকা আম খেতে হবে, কখন আম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এবং কখন আম খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাও বলে দেব। ডায়াবেটিস রোগীরা আম খেতে পারবেন কিনা তাও আলোচনা করব। আর ওজন বাড়ায় কিনা আম সেটাও আপনাদের জানিয়ে দেব। তাই আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আম হচ্ছে ক্যান্সারের যোদ্ধা। ফাইসেটিন, আইসোকোয়ারসেটিন, অ্যাস্ট্রাগোলিক, গ্যালিক অ্যাসিড এবং মিথাইল গ্যালেট নামের বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে আমে। এটি স্তন ক্যান্সার থেকে শুরু করে কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং লিউকেমিয়ার বিরুদ্ধে লড়তে বেশ সাহায্য করে। উচ্চমাত্রার ভিটামিন সি, ফাইবার ও প্যাকটিন থাকায় রক্ত উচ্চমাত্রার কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে রসালো আম। ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে আম, বিশেষ করে ত্বকের ফুসকুড়ি দূর করতে, উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আমে রয়েছে টার্টারিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড, আছে সাইট্রিক অ্যাসিডও। শরীরের অ্যালকালিন নামক রাসায়নিকের ভারসাম্য ঠিক রাখে এটি। আমে এত এত ভিটামিন আছে যে একটা আম খেলেই কিন্তু শরীরে রোজকার ভিটামিনের চাহিদা মিটে যাওয়ার কথা। আবার এতে ফাইবার যোগাবে পুষ্টি ও শক্তি। তাই এই মৌসুমে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা বার্গার, কোল্ড ড্রিঙ্কস বা স্যান্ডউইচের বিকল্প হিসেবে আম খেতে পারেন। আম চোখের জন্য ভালো। আমের ভিটামিন এ আমাদের রাতকানা থেকে বাঁচাবে। যদিও এ রোগ এখন নেই বললেই চলে, তবে চোখের স্বাস্থ্যের জন্য বেশি বেশি আম খেলে ক্ষতি নেই। বিশেষ করে ড্রাই আই সমস্যা যারা ভুগছেন তারা আম খেয়ে উপকার পাবেন। স্বাস্থ্য যদি সুখের মূল থাকে তবে স্বাস্থ্যের মূলে আছে হজম। আমে থাকা এনজাইমগুলো প্রোটিন উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলতে সাহায্য করে। এতে খাবার হজম হয় দ্রুত, বাঁচা যায় পাকস্থলী সংক্রান্ত অনেক রোগ থেকে। এই গরমে হিট স্ট্রোক সাধারণ ঘটনা। আম আমাদের ভেতরটা শীতল রাখে এবং শরীরকে অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে আমাদের শরীরের ভেতরটা শীতল রাখে ও শরীরকে অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে শরীরের ভেতরের অঙ্গগুলোকে বাঁচায়। কোনো কিছুর প্রতি মনোযোগ ধরে রাখতে কষ্ট হলে উপকার করবে আম। মেমোরি বুস্টার হিসেবে কাজ করে এই ফলটি। ত্বককেও খাওয়াতে পারেন আমের নির্যাস। বডি স্কার্ব হিসেবে পাকা আম বেশ ভালো কাজ করে। পেস্ট তৈরি করে তাতে একটুখানি মধু আর দুধ মিশিয়ে নিন। আলতো করে ম্যাসেজ করে 10 থেকে 15 মিনিট পর ধুয়ে ফেলুন। বিশেষজ্ঞরা বলছেন আম খেলে তা কোলেস্টেরল কমাতে সাহায্য করবে। আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পেকটিন এবং ফাইবার রয়েছে, যা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পরিমিত পরিমাণে আম খেতে পারেন। 1 কাপ কাঁচা আমের মধ্যে 25% ভিটামিন এ থাকে, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাতকানা ও চোখ শুষ্ক হওয়া প্রতিরোধ করে। তাই যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য আম একটি উপকারী খাবার। নিয়মিত এই ফল খেলে চোখ ভালো রাখা সহজ হয়। 25টি বিভিন্ন ধরনের ক্যারোটিনয়েড সহ আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সাহায্য করে এবং গ্রীষ্মে শরীরকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে। আমে রয়েছে বিপুল পরিমাণে পুষ্টি উপাদান। পাবেন ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম, ভিটামিন বি, কপার, ফলেট, ফাইবার ও প্রোটিন। সাধারণত অধিকাংশ ফলে ক্যালোরির পরিমাণ কম থাকে। আমেও তার ব্যতিক্রম নয়। এর ফলে আম খেলে আপনার মন ও পেট ভরলেও ক্যালোরি গ্রহণের পরিমাণ খুব বেশি বাড়বে না। আম ইনফেকশন জাতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। এগুলো আপনার শরীরের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখে। এর ফলে ভালো থাকে হৃৎপিণ্ড। একটি পাকা আমে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা শরীরের রক্ত স্বল্পতা দূর করতে এবং হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।
এছাড়া আমে থাকা ক্যালসিয়াম শরীরের হাড় মজবুত করতে সাহায্য করে। আমে থাকা এনজাইমগুলো প্রোটিন উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলতে পারে। এতে খাবার হজম হয় দ্রুত, বাঁচা যায় পাকস্থলী সংক্রান্ত অনেক রোগ থেকেও। এছাড়া আমে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পাকা আমের পাশাপাশি কাঁচা আমও আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, তাই বয়স ধরে রাখতে কাঁচা আম খেতে পারেন। কাঁচা আমে রয়েছে ভিটামিন ই, যা শ্বেত রক্তকণিকা কার্যকারিতা বাড়ায়, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কাঁচা আমে থাকা বিটা ক্যারোটিন হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। অ্যামাইলেজ নামক পাচক এনজাইম কাঁচা আমের থাকায় হজমের সহায়তা করে। অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমাতে বেশ উপকারী এই কাঁচা আম। অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে বেরিয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন। কাঁচা আম এগুলো বের হতে বাধা দিয়ে ডিহাইড্রেশন থেকে শরীরকে সুরক্ষিত রাখে। ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায় খুব উপকারী, আর কাঁচা আম ভিটামিন এ সমৃদ্ধ। এতে থাকা লুটেন এবং জিয়াথিনিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট চোখের রেটিনা ভালো রাখে, আর এসব উপাদানও পেয়ে যাবেন কাঁচা আমে। কাঁচা আমে রয়েছে আয়রন, যা রক্ত স্বল্পতার সমস্যা সমাধানে বেশ উপকারী। আয়রন সমৃদ্ধ খাবার চুল আর ত্বকের জন্য উপকারী। গরমে ঘামাচির সমস্যা হয় অনেকের। কাঁচা আম খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হয়, কারণ কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদান ঘামাচি থেকে বাঁচতে সাহায্য করে। প্রিয় দর্শক শ্রোতা, যত উপকারী হোক না কেন, কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ঠিক নয়। সেক্ষেত্রে উপকারের বদলে অপকারের পাল্লাটাই ভারী হবে। কাঁচা আমের টক ভাব কমানোর জন্য চিনি, লবণ, ঝাল যোগ করেন অনেকেই। এভাবে কাঁচা আম খাওয়ার ফলে অতিরিক্ত চিনি ও লবণ খাওয়া হয়, যা শরীরের জন্য মোটেই ভালো নয়। আমের মধ্যে ইউরেশিয়াল নামক একটি রাসায়নিক থাকে, যা শরীরে অ্যালার্জি ও পেট ভাপ্পা সমস্যা সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আম খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে মধ্য সকাল, অর্থাৎ সকালের নাস্তা ও দুপুরের খাবারের মাঝের সময়টা। এটা সবার ক্ষেত্রেই। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা ডায়াবেটিস আছে যাদের, তারাও চেষ্টা করবেন মধ্য সকালে আম খেতে। এছাড়া কেউ যদি বিকেলে খেতে চান বা রাতে খেতে চান, সেক্ষেত্রে আম গ্রহণের পরিমাণটা কমিয়ে আনতে হবে। তবে মধ্য সকালটা সবচেয়ে ভালো। প্রিয় দর্শক শ্রোতা, আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 50 এর বেশি। গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেটের সূচক। যত কম গ্লাইসেমিক রেটের খাবার খাওয়া হবে, ততই শরীরের জন্য ভালো। ডায়াবেটিসের রোগী আম খেতে পারেন না, এ কথা ভুল। তবে ভরপেটে খাওয়ার পর দুপুর বা রাতে আম খেলে তার রক্তে শর্করার মাত্রা বাড়াবে। সেক্ষেত্রে বুদ্ধি করে আম খেতে হবে। যেদিন সকালের নাস্তায় আম খাওয়া হচ্ছে, সেদিন দুপুরে খাবারের পরিমাণ কমিয়ে ফেলতে হবে। দেখতে হবে শরীরে জমা অতিরিক্ত ক্যালোরি যেন ঝরিয়ে ফেলা যায়। পাকা মিষ্টি আম একজন ডায়াবেটিস রোগীর দৈনিক 50 থেকে 60 গ্রাম খেতে পারেন, মানে প্রতিদিন একটি ছোট আম বা অর্ধেকটা মাঝারি আম খাওয়া যাবে। পরিমিত পরিমাণে আম খেলে ওজন বাড়ে না। যারা ওজন কমানোর ডায়েটে আছেন, তারা প্রতিদিন ক্যালোরি মেপে নির্দিষ্ট পরিমাণে আম খেতে পারেন। তবে আম খাওয়ার সময় সেটি কিভাবে খাচ্ছেন তার ওপরও ক্যালোরির পরিমাণ নির্ভর করে। আপনি যদি কোনো চিনিযুক্ত ডেজার্ট বা আমের জুস খান, তাহলে ক্যালোরির পরিমাণ অনেক বেড়ে যাবে, ফলে ওজন বাড়তে পারে। আম খেলে ওজন না বাড়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে এতে থাকা খাদ্য আঁশ। আমে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আঁশ আছে, কিন্তু এর ক্যালোরি মূল্য অন্যান্য ফলের তুলনায় কিছুটা কম। তাই আমকে স্ন্যাক্স হিসেবে রাখলে পেট ভরা থাকবে। এতে অন্যান্য ক্যালোরিবহুল খাবার খাওয়া থেকেও দূরে থাকা সম্ভব হবে। যখন কোনো ব্যক্তি সুষম উপায়ে খাবার খাবেন, তখন তিনি দৈনন্দিন খাদ্য তালিকায় 2টা আম রাখতে পারেন। এর বেশি খেলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি আমে প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান রয়েছে, যা ঘুমের পরিমাণ বাড়িয়ে দেয়। দিনের বেলায় ঘুম এমনিতেই আমাদের মেটাবলিক রেট কমিয়ে দেয়, যা ওজন বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া আম খেলে ওজন বাড়ে যদি কেউ প্রক্রিয়া করে খায়, যেমন আমের শরবত, স্মুদি, আমের আইসক্রিম বা চাটনি বানিয়ে খেলে বাড়তি চিনিযুক্ত হবে এবং প্রভাব পড়বে ওজনে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।